সম্ভব না? সিদ্ধায়া বলে দুর্ভাগ্যবশত সম্ভব, কারণ অ্যালেন যখন ডিউটিতে ছিল সে উইটনেসদের সেফটির জন্য অগণিত ফেক আইডি বানিয়েছে, যেগুলো এতটাই ফুল প্রুফ ছিল যে কেউ সন্দেহ করবে না। এমনই কোনো পরিচয় যদি সে নিজের জন্য বানায় তাহলে তাকে ট্র্যাক করা অসম্ভব, কারণ অ্যালেন নাম মুছে যতদিন না সে তার বানানো নতুন পরিচয় গ্রহণ করছে ততদিন সে একজন গোস্ট, যাকে ট্র্যাক করা অসম্ভব। কেটে যায় কয়েক সপ্তাহ। সুদর্শন দেবিকাকে কল দিয়ে জিজ্ঞেস করে হারান কোথায়, বলতে পারো? অফিসার সিদ্ধায়া হারানের বিষয়ে খোঁজ নিচ্ছিল। দেবিকা বলে তা জানি না, আমাকে কল দেয়নি। সুদর্শন বলে ভেতরে টেস্ট চলছে। তখনই নার্স ডাকলে সুদর্শন ভেতরে যায়। অ্যালেন এক ককপিট এসে দেখে সুপ্রিয়া তার জন্য অপেক্ষা করছে। সুপ্রিয়া লোক একটা ব্রিফকেস খুললে সুপ্রিয়া বলে এখানে অফিসার অর্জুন প্রসাদের সব বিস্তারিত আছে, কফিনও রেডি। অর্জুন প্রসাদ তার বাবা চার্লস প্রসাদের কফিন নিয়ে যাবে, এটাই এখন তোমার নতুন পরিচয়। সিদ্ধায়া সিএমএস অফিস এসে বলে হারান গত কয়েক সপ্তাহে কয়েকবার ব্যাঙ্গালোর এসেছে, আমার মনে হচ্ছে সে কাউকে খুঁজছে, আর সেটাকে আমরা খুব ভালো করে জানি। অ্যালেন যেন কোর্টে উপস্থিত হয় তার দায়িত্ব আমার। আমি চাই না হারান আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ান, তাই আবারও জিজ্ঞেস করছি হারান কোথায়? প্লেনে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে এখানে আপনার ফ্লাইটের পুরো প্ল্যান আছে, আর আপনার সেফটির জন্য একজন স্কাই মার্শালও আছে। রোহান তখন সিদ্ধায়াকে বলে হারান এখন তার ডিউটি করছে। স্কাই মার্শালের নাম শুনে অ্যালেনের প্রাণ যায় যায় অবস্থা। পেছনে তাকিয়ে দেখে তার ভয় ঠিক। এত কষ্ট করেও শেষে এসে বাঘের পাল্লাই পড়লো। অ্যালেন হার্ড ড্রাইভটা নিয়ে বলে পেছনে ওই যে দুজন দাঁড়ানো তারা দুজনই তোমার মতো কমান্ডো, তবে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে খুন করার জন্য। আকাশে মরলে অবশ্য তোমারই ভালো, পূর্ণ সম্মান পাবে। হারান টিটকারির হাসি হেসে বলে ওই ড্রাইভে এখন কিছুই নেই, সব একদম ক্লিন হয়ে গেছে। সেদিন দেবিকা এমআরআই রুমে কাউকে পেশেন্টকে পজিশন করতে বলছিল, আসলে সেই রুমে কেউ ছিলই না। দেবিকা যখন অ্যালেনকে মেশিনে ঢোকায় তখন তার ব্যান্ডেজের মধ্যে থাকা ড্রাইভটা ডিটেক্ট করে মেশিন সব ডেটা মুছে ফেলে। এই জন্যই রুমের দরজায় ক্যাপশনে লেখা মেটাল জিনিস থেকে সাবধান, না হলে ডেটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যালেনের ইশারায় কমান্ডো তার উপরে অ্যাটাক করতেই হারান দুজনকে মেরে উল্টে ফেলে দেয়। যদিও দুজন কমান্ডোর সাথে পেরে ওঠা এতটা সহজ না, তবুও হারান বলে কথা, তার সাথে কেউই পেরে ওঠে না। অ্যালেন বাইরে থেকে কোনো আওয়াজ না শুনতে পেয়ে বের হতেই হারান আচমকা তার উপর অ্যাটাক করে। শুরু হয় তুমুল মারামারি। মারামারির এক পর্যায়ে অ্যালেন হারানের দিকে বন্দুক তাক করতেই হারান তার হাতে ভারী জিনিস ছুটতেই বন্দুক সরে যায়, আর প্লেনের কাছে গুলি লেগে কাঁচ ভেঙে যায়। সাথে সাথে বাতাস ঢুকলে প্লেনের ব্যালেন্স বিগড়ে যায়। ক্যাপ্টেন বহু কষ্টে প্লেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এর মধ্যে দুজন মারামারি করতে থাকে। প্লেন নিচের দিকে নামতে থাকলে প্লেনের মধ্যে ভাসতে থাকে। তখনই অ্যালেনের বন্দুক মেঝেতে পড়ে গেলে হারান বহু কষ্টে বন্দুক নিয়ে বাতাসে ভাসতে ভাসতেই গুলি ছোড়ে। সাথে সাথেই গুলি গিয়ে লাগে অ্যালেনের কপালের ঠিক মাঝখানে। আর অ্যালেন নামক মানবরূপী পশুর চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যায়। এদিকে হাসপাতালে ডক্টর আলিশা চেক আপ করে বলে এখন আপনি অনেকটা সুস্থ। আচ্ছা, সুস্থ হওয়ার পর সবার আগে যার চেহারা দেখেছিলেন তার বিবরণ বলতে পারবেন? আলিশা হেসে বলে শার্প শেপের মুখ, একদম পেন্টাগনের মতো। মানে আলিশা হারানের কথা বলছে। দেখা যায় প্লেনের কফিনের মধ্যে অ্যালেনের লাশ, পাশেই হারান বসা। কে জানতো প্লেনের এই কফিনে শেষমেশ অ্যালেনের লাশই যাবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।